নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতিরা গো, আমি নবী ঘোষণা করে দিলাম, ওই আমার উম্মতিরা শোনো গো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, সামনে মহাপবিত্র মাহে রমজান, এই জন্য নামাজ তো শুধু মুসলমানদের ওয়াজ করার দরকার ছিল না, এই ওয়াজ তো দরকার কাফের মুশরিকদের সামনে বলার। তারপরও বলে যায়, নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে গো, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানে তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মানব মুসলমান নারায়ে গাউসিয়া। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শোনা নাও। নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করবে, রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করে দিয়েছেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহর একজন সব চাইতে গরিব সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ আনসারী। সব চাইতে গরিব সাহাবীদের মধ্যে সব চাইতে গরিব আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। বিবি ডাক দেখায়, স্বামী এত সময় অপেক্ষা করে আছি, আপনার অপেক্ষায় গো স্বামী। আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, অনেক দিক আলোচনা ঘুরাইতে হবে, কারণ একদিকে গেলে হবে না। আমার অনেক যুবক বাবারা আছেন, অনেক বাবারা আছেন, অনেক মারা আছেন, আলোচনা চারিদিকে ঘুরাইতে হবে, যাতে একটু করে বুঝতে পারলেও যেন বুঝতে পারে। এর আব্দুল্লাহ আনসারীর বিবি ডাক দে বলে, স্বামী আপনার এত দেরি হলো, আমার নবীজি কি ওয়াজ করেছে আমারে বলেন। কারণ নবীর সাহাবীদের বিবির অপেক্ষায় থাকতো, রাসূলুল্লাহ কি ওয়াজ করেছে নবীর ওয়াজগুলো শুনবে। আর আমাদের বিবিরা কোন অপেক্ষায় থাকে? বাজারে গেছে মিষ্টি আনবে, বাজারে গেছে আমাদের জন্য মজা আনবে। মুসলমান শুনে নাও, সব অপেক্ষা বন্ধ করো, মাহফিল আছে, জিগাবা বাড়ি গেলে, ও আমার স্বামী গো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব কি ওয়াজ করছে, সাকাত হোসেন সাহেব কি ওয়াজ করছে, যদি আমলের ওয়াজ থাকে আমাকে একটু বলে দাও, আমি একটু আমল করব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দে কয়, স্বামী। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে কয়, স্বামী রে, আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন। আব্দুল্লাহ আনসারী বিবি বলা পর আনসারী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে ওক্ত মতো সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর নবীর কত ভালোবাসতো সাহাবীকরাম। একটা কথা বলতে যায়, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, ও যুবক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে। ওয়াজ কিন্তু নামাজের ভিতরে রাখছি, মনে রাখবেন, বলবেন না। ওয়াজ কই দিকে কই যায় একটু খেয়াল রাখবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আব্দুল্লাহ আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে হযরত মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এর দুইজন খেলা করতেছে। হঠাৎ করে দুজনের খেলার মধ্যে, মুসলমান শোনো, খেলা করতে করতে ছোট্ট মানুষ, এ মুসলমান, আব্দুল্লাহ একটা ভুল করেছে। বাং এই ভুলের করার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আব্দুল্লাহ, তুমি গোলামের পুত, গোলাম, তুমি এটা করেছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। গোলামের পুত গোলাম বলে গালি দিছে রে মুসলমান। গালি দিছে কি? গালি দিছে আমার নবীজির কলিজার টুকরা আল হাসান হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি সরদার, যুবকদের জান্নাতির সরদার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ দানালির দায় হযরত উমর ফারুক তখন খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। নবীর আশিকেরা
খাইতে যা দুইটা কথা বলে যাই গো। নবী এমনি বলে না হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। রাসূল বলছে আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আব্দুল্লাহ যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলেন আব্বাজান, এ আমার আব্বাজান, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, বর্তমান অদ্য রাজ্যের খলিফা, অদ্য পৃথিবীর খলিফা গো বাবাজান। যার কথা আপনি শুনেছি, আপনি যে রাস্তা দিয়ে যান সেই রাস্তায় কোন ইবলিস শয়তান জাতি ভয় পায় গো আমার আব্বাজান। তবে বড় কষ্ট, আমার বড় কষ্ট লাগছে। আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে গোলামের পুত গোলাম বলে গালি দিছে। আমার বড় কষ্ট লাগছে গো আমার আব্বাজান। আমাকে যদি গোলাম বলে গালি দিত দুঃখ ছিল না বাবা গো। আপনাকে বলছে গোলাম, আমি গোলামের পুত, কারণ আপনিও গোলাম আমিও গোলাম। আপনি হলেন এই দেশের প্রেসিডেন্ট, বর্তমান জামানার সবচাইতে আলোচিত প্রেসিডেন্ট। মুসলমান শুনে নাও, কারণ রব্বুল আলামিন এমন পাওয়ার, এমন ক্ষমতা তোমারে ফারুককে দিয়েছেন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে অদ্য পৃথিবীর খলিফা নিযুক্ত করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি করছি কে যায় হযরত আব্দুল্লাহ। আব্বা, আপনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনাকেও গালি দিছে, আমারও গালি দিছে। আমার আর ভিতরে লাগছে কিরে আব্দুল্লাহ, ছোট্ট মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে গোলামের পুত গোলাম বলে গালি দিল আমার ছেলেকে। আমি হলাম বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান শুধু নয়, বর্তমান সমাজের প্রধানমন্ত্রী, দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। আমি শাসক, আর আমার এই গোলাম বলে গালি দিয়েছে। মিটিং ডাকা হলো, সবাইকে ডাকা হলো, এর একটা বিচার করা লাগবে, ডাকো হুসাইনকে ডাকো। হুসাইনকে ডাকা আনা হলো, হযরত আলীকেও ডাকা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ ভাই উমর, ছোট্ট মানুষ ভুল করেছে, বলে ভুল করেছে, এটাকে শুধরায় নেওয়া যায় কি, ওকে ক্ষমা করা যায় কিনা? ওমর বলার আগেই ডাক দিয়ে বলে, হুসাইন বাবা, কিসের জন্য তুমি ক্ষমা চাও? ওকে আমি গোলামের পুত গোলাম বলেছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সবাই বলতেছে, হুসাইন তুমি শুধু বলো যে আমার ভুল হয়ে গেছে, আমি এটা বলি নাই। এই ভরা মজলিসে তোমার বাবার একটা সুনাম নষ্ট হবে, তোমার সুনাম নষ্ট হবে। তুমি যে যিনি প্রধানমন্ত্রী, বর্তমান মক্কা মদিনার শাসক, তাকে তুমি গোলাম বলেছো, ছেলেকে গোলামের পুত গোলাম বলে গালি দিছো, বড় একটা গালি দিছো। এটার বিচার না জানি কি বিচার হয়। কদিন আগে উমর তার নিজের সন্তানকে হত্যা করেছে, সেই জিনার তোহমাতের কারণে তাকে ডুরা মেরে আঘাত করে শেষ করে দিছে। আর এখন উমর তো খুব শাসক, এমন শাসক ছিল, নিজের ছেলের বিচার করতে দিলে এক চুল পিছপা হয় নাই। এত বড় শাসক আর এত বড় একনিষ্ঠ মানুষ যে নিজের সন্তানের পক্ষে যায় নাই, সন্তানের বিপক্ষে রায় দিয়ে সন্তানকে বেতের আঘাতে, মুসলমান চাবুকের আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহু আকবার বলেন না। সবাই ভয়ের মধ্যে আছে, না জানি হুসাইনের কপালে কি আছে। হুসাইনকে ডাকা হলো। হুসাইন বলেন, বড় মজলিসে সবার সামনে হুসাইনকে ডাকতে বলো, হুসাইন তুমি কি আব্দুল্লাহকে গোলামের পুত গোলাম বলেছো? বলে হ্যাঁ বলেছি। 100 বার বলেছি। বলে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুসাইন তুমি কেমনে বললা? তুমি এত বড় একটা গালি দিলা কও? বলে আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমার নানার পানি টেনে দিতেন না? আপনি কি আমার নানার বিছনা বানায় দিতেন না? আপনি কি আমার নানার অজুর পানি গুছায় দিতেন না? আপনি কি আমার নানার খেদমত করতেন কিনা? আপনি কি আমার নানার লাঠি মুবারক গায়ে দিতেন কিনা? হযরত তোমার চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। হযরত তোমার ফারুক রাত চোখের পানি ছেড়ে ডাকতে বলে, হুসাইন আমি অস্বীকার করব না রে, আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম, আমি তো স্বীকার করি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
বলে, উমর আপনি আমার নানার গোলাম ছিলেন কি না? বলেন হ্যাঁ। এখন আপনার ছেলেকে বলেছি গোলামের পুত গোলাম, সুতরাং আপনি আমার নানার গোলাম, আর আপনার সন্তান হলো মুসলমান আব্দুল্লাহ, এই জন্য আমি গোলামের পুত গোলাম বলেছি। হযরত তোমার চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে ডাক দেব, আলী রে, ও ভাই আলী, এদিকে আসো, এই নাও এক টুকরা কাগজ নাও, এই কাগজের মধ্যে সবার সামনে হুসাইনকে লিখে দিতে বলো, সে আমারে গোলামের পুত গোলাম বলেছে, আমার এই নবীর গোলাম বলেছে, এটা লিখে দিতে বলো। আজকে আমরা নবীর গোলাম বললে মানুষের নজরে লেগে যায়, যখন বলি নবীজির গোলাম সঙ্গে সঙ্গে মানুষের চোখের কাটা হয়ে যায়, কয় নবীর কোনো গোলাম নাই। আরে আমরা যদি নবীর গোলামি করতে পারি, আমার আপনার জীবনটা বড় ধন্য, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত উমর ফারুক কাগজখানা দিলেন, এ ভাই আলী, এই কাগজের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে লিখে দিতে বলো, আমাকে সে গোলাম বলেছে, তারপর আমি বিচার দেখতেছি, তারপরে কি বিচার করা যায়। লোকজন আশ্চর্য হয়ে গেলেন, সবাই তাকায় আছে হযরত উমরের দিকে, না জানি হুসাইনের বিপক্ষে কি বিচার যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লিখে দিলেন, হ্যাঁ সাক্ষ্য করে দিলেন, আমি আপনাকে গোলামের পুত গোলাম বলেছি। কাগজখানা নিয়ে একটু চুমা দিয়ে বুকের সঙ্গে ধরে ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনো গো, আমি যেদিন মারা যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না, আমার ডাক এসে যাবে যে কোনো মুহূর্তে। আমি যেদিন মারা যাব, ওই কাপড়ের মধ্যে যখন মোরাইবার হুসাইনের স্বাক্ষর করা এই চিঠিখানা, হুসাইনের স্বাক্ষর করা এই কাগজখানা আমার বুকের মধ্যে দিয়া দিবা। যখন ফেরেশতা সিয়া আমার যখন কাপড়ের কাপড় খুলবে, মুখ খুলিয়া যেন আমি যে গোলাম ছিলাম, নবীর গোলাম, এটা যেন দেখতে পারে, আমি কবরের ভিতরে যেন নবীর গোলাম হয়ে উঠতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, হযরত উমর বলে আমি জীবনে সার্টিফিকেট পেয়ে গেলাম। হযরত উমর ফারুক বলে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো, হযরত উমর কত ভালোবাসতো। ঠিক একই রকম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি যখন বিদায় হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাইলেন, যার নামে আজকে সংগঠন। যখন চেয়ারের মধ্যে বসলেন, সব আবু বকরকে মেনে নিলেন, সব আবু বকরের নেত্রী মেনে নিলেন। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরের দিকে তাকায়া, হযরত আবু বকরের মুখের দিকে তাকায়া, ফেলফেলায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলো। চোখের পানিগুলো ছেড়ে দিলেন। এ মুসলমান, হযরত উমর বলে, ভাই আবু বকর, হযরত মুসলমান আবু বকর বলে, ভাই উমর, আমি খলিফা আছি, তুমি মনে হয় মানতে পারো না, কারণ সবাই তো আমাকে মেনে নিছে, সবাই তো আমার অনুগত হয়েছে। আমি দেখছি গতকালকে যখন আমি রাজ সিংহাসনে বসেছিলাম, যখন আমি এই কুরসির মধ্যে বসে বিচার কার্য শুরু করেছিলাম, তখনও তুমি আমার দিকে তাকায় তাকায় কেঁদেছিলে। আজকেও যখন রাজসভা শুরু হলো, আমি দেখি তোমার চোখে পানি, তুমি আমার দিকে তাকায় কাঁদতেছো। আরে তুমি, আমি চাই না এই রাজত্ব, চাই না এই লাও হে উমর, আমি এই রাজত্ব চাই না, এই সিংহাসন চাই না। তোমার চোখে পানি, তুমি আমাকে মানতে পারো না। হযরত উমর ফারুক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ভাই আবু বকর রে, ও আবু বকর, তুমি ছোট্টবেলা থেকে আমার নবীরে পাইছো, আমি উমর, আমি খাত্তাবের বেটা, আমি আমার নবীর অনেক পরে পাইছি। যখন আমার নবীর কদমে আইতাম, তুমি এতই যদি পারো, রাজ সিংহাসন যেমনি ফিরিয়ে দিতে চাও, তুমি এতই যদি পারো আমার নবীরে ফিরাইয়া দাও। আরে আমার নবী বিনে আমি উমর পাগল। যখন আমি এই রাজ দরবারে আসতাম, আমার রাসূলুল্লাহ চেহারা মুবারক দেখে আমি সব দুঃখ ভুলে যেতাম। নবীর চেহারা দেখিয়া দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম রে ভাই আবু বকর। আজ 2টা দিন পার হয়ে গেল, এই রাত সবাই যখন আসি, সবাইকে দেখতে পাই মায়া।
ভাই আবু বকর, যেমনি তুমি আমার সিংহাসন ফেরত দিতে চাও, তদ্রূপ আমার নবীরে ফিরা দাও। আমি রাজ সিংহাসনের জন্য কান্দি না, ক্ষমতার জন্য কান্দি না, আমি নবীকে এত ভালোবাসি। আমার নবীরে, আমার নবী বিনে আমি উমর বড় পাগল হয়ে যায়। আমার নবী ওই দিকে যখন তাকায়াবি, আমি তাকায়া আমার রাসূলুল্লাহর প্রেম দেখতে পাই, ভালোবাসা দেখতে পাই। এই জন্য আমি চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিঘনে, আমার মায়ার নবী বিঘনে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, আরো জোরে বলেন আমার দয়াল নবী বিঘনে, আমার মায়ার নবী। ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়া। এই মহেশখালীতে কান্দি গো আশেক আপনার প্রেমে পইরা। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ আনসারী মনে আসেনি রে বাবা? জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি ও বিবি শোনো গো, আজকে নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, মনে আছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী ওয়াদা করেছে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন না। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে কয়, স্বামী স্বামী রে, আপনার কাছে খাবার চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, কোনো দামি গহনা চাই না, আপনি একটু সময় করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, আমিও যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। স্বামীর একটা মাত্র দাবি, আপনি আমার এই সুযোগটুক করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। প্রতিদিন আনসারী নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজে আনসারী প্রতিদিন যায়। সালাম ফিরায় রাসূলুল্লাহ দেখে, ডান দিক থেকে বাম দিকে সালাম ফেরানো পর আনসারী মসজিদ থেকে বাইর হয়ে যায়, এক দড়ি বাড়ি চলে আসে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরানি আমি কদিন লক্ষ্য করি আনসারী নামাজে আসে সময় মতো, একদম কাটায় কাটায় যখন আমি দাঁড়ায় যাব তখন নামাজে আসে, আবার সালাম শেষ করার পর আনসারী মসজিদ থেকে বাইর হয়ে দৌড়ায় বাড়ির দিকে যায়। খবর নাও আমার আনসারী কি হয়েছে, আমার আনসারী কেন এটা করে, কেন আজ কয়দিন আমি আলোচনায় বসেন আমার আনসারী। নবীজি বলা পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়ছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই জন্যে আপনার আনসারী নামাজ শেষ করে চলে যায়। আমার নবী বলে, আমার সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব, খবর নিব আমার আনসারী কেন নামাজ শেষ করে দৌড়ায়া মসজিদ থেকে বাইর হয়ে যায়, আমি নবী নিজেই খবর নিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, আমি নিজেই খবর নিব। এবার রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার নবী সালাম দিলেন।
একবার উত্তর আসলেন না, একবার উত্তর পাইলেন না। নবীজি মনের ভিতরে একটু কষ্ট পাইলেন, কষ্ট পাইয়া মনের ভিতরে কষ্ট পাইয়া চলে আসলেন। পিছন থেকে আনসারী সালামের উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। তিনবার সালামের উত্তর দিলেন। আমার নবী বলেন, আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি তিনবারই সালাম শুনেছিলে, কিন্তু তিনবারের একবার উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনার সালাম আমি শুনেছিলাম, কিন্তু উত্তর দিতে পারি নাই। কেন দিই নাই এটার আমি উত্তর এখন দিতে পারবো না। যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম আমি কেন সালামের জবাব দিই নাই। আল্লাহ নবী রওনা হয়ে গেলেন, বলে আনসারী চলো। বাড়িতে গেলেন, বাড়িতে যা আনসারী যখন দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দেখতে পাইল গো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, ঘরের ভিতরে এত বড় গর্ত কেন খোঁড়া? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম। নবী বলে, আনসারী রে তুমি কি শোনাইতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। নবী গো, যখন আজান পড়ে যায় মসজিদে, তখন ওই আমার বিবি উলঙ্গ গর্তের মধ্যে বয়া থাকে, আমি কাপড়টা পরিধান করে নামাজে চলে যাই। আবার যখন নামাজ শেষ করে বাড়িতে দৌড়ে আসি, আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমি কাপড়খানা খুলে দিয়া নবী গো আমি ওই কাপড়খানা খুলে দিই, আমার বিবি পরিধান করে উজু করে নামাজে দাঁড়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন, যখন আমার ঘরে আপনি আগমন করেছিলেন, আল্লাহর কসম করে বলি নবী গো, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহ নবী বলে, আনসারী তুমি কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন নামাজের ওয়াজ করতেছিলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো ওয়াক্ত মতো আদায় করে নিতে পারবেন, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই কথাটা যখন আমি বাড়ি এসে আমার বিবিরে শোনাই, আমার বিবি আমার হাতে ধরে বলেছিল, স্বামীরে, জীবনে কোনো দামি কাপড় চাই না, খাবার চাই না, কোনো সোনা দানা চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে রাহমাতুল লিল আলামিন এবং আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমার একটা কাপড়ের জন্য আমরা নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী নবী গো, আমি প্রতিদিন নামাজে যাই, নামাজ শেষ করে দূরে বাড়ি আসি, আমার বিবিও 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে। আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে, আনসারী রে, আয় আমার বুকের মধ্যে, আনসারী রে, আমি কথা দিলাম কিয়ামত কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই চট্টগ্রাম মহেশখালীর জমিনে এমন কোনো গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, তারপরে নামাজের কেন এত আলাপ, মসজিদে আজান দিলে মুসল্লি হয় না, বড় কষ্ট লাগে রে মুসলমান। আজকে মসজিদ কত সুন্দর চাকচিকা মসজিদ হলো, মসজিদে এসি লাগাইলা, মসজিদে টাইলস করলাম, মসজিদে ফ্যানের ব্যবস্থা আছে, এত সুন্দর মসজিদ খানা থাকা পরও মুসলমান আজকে নামাজে যায় না। আমার বাবারা বড় কষ্ট হয়। আর এমন কোন গরিব আছে কি আপনাদের এই থানার মধ্যে? এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে? যে পাগল, যে সবচেয়ে ফকির ভিক্ষা করে খায়,
তারও 3-4টা কাপড়, তাহলে নামাজের যদি হিসাব সে আমার আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের হিসাব দিয়ে আমাদের দ্বারাই সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাউন্ড ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ দুনিয়ার মুসলমান মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আমাকে আমার ভাইয়েরা, আমার মাহফিল কমিটি বলছে হুজুর একটু মরণ আসর কবর আসর দিক ওয়াজ করবেন। যদিও আমি সময় মুসলমান এখন ওদিকে যাইতে পারি নাই। 3টা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আগমন করেছেন সবারই মৃত্যুর পেয়ালা পান করা লাগবে রে যুবক। ও আমার বাবারা, আমার এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে গো, ওই বাবারে জিগাইবেন আপনি কেমন লাগলো, বাবায় ডাকতে বলবো দুনিয়ার মানুষ সন্তানের লাশ যে কত ভারী এই পৃথিবীর মধ্যে তোমারে বোঝায় বলতে পারবো না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই মরণের পেয়ালা পান করতে হবে গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন ইন্তেকাল করে সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা হয় মুসলমান আটা গোলাইয়া খামির বানাইয়া, ওই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর বেঈমানদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। ও আমার বাবারা, আমার শুনে নাও, এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লেখলো, দুনিয়ার মানুষ শোনো। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণের সময় যারা মুসলমান যারা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম রে। ওই মরণের সময় তাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও তো দুনিয়া থেকে চলে গেছে, আমি আপনিও চলে যেতে হবে, থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায় বলেন যে ঠিক কিনা। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, আরো জোরে বলেন অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি। হে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে গো আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু শয্যায় নেন নাই, বাজারে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ। ও যুবক, আজকে বড় ভাগ্যবান আপনারা রে বাবা, আজকে মুসলমান ইনুসখালীর মানুষেরা ভাগ্যবান, কারণ মাহফিলের দিকে যখন বাড়ি থেকে রওনা দিচ্ছে প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও মুসলমান শুনে নাও, এরে মুসলমান নামাজের গুরুত্ব ভুলেই তো গেছি আজকে দুনিয়ার মধ্যে আমরা সবাই। এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায় মুসলমান শুনে নাও 80 খুতবা পরিমাণ জাহান্নাম গো। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মাশাআল্লাহ, হয়তো মহেশখালীর মা বোনেরা পর্দার মধ্যে থাকে, বাইরে যায় না। বাবারা, চট্টগ্রামের মেয়েরা হয়তো ভালো পর্দার বিধান মানে, কারণ নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ। বেগানা নারীর দেখছি আর দেখা হারাম। এ মুসলমান, যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম।
যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে আমার সমাজ, আমার জাতি এই পর্দার ওয়াজ যদি করা হয়, যদি এই বিধানের ওয়াজ করা হয়, আমার দেশে অনেক আলেম ধরা পড়ে যায়, অনেক মৌলবী ধরা পড়ে যায়। কারণ যাদের সঙ্গে মুসলমান শুনে না ও বেগানা নারীর চেহারা দেখা হারাম। আর এই হারামকে কেউ হালাল বলার এখতিয়ার কারণ নাই। এত গুনাহ করেছো, গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করছো, গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে আল্লাহ বলে ডাক দেয়, কবরের কথা চিন্তা করে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, রব্বে কারীম, আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত্রে আল্লাহ, এই চিন্তা দ্বারা মাথায় করে বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো তো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই নাই। গতকাল একটা ঘটনা ঘটে গেল রে মুসলমান। বিবাহের দিনে 21 তারিখে, গতকাল বিবাহ হবে 21শে ফেব্রুয়ারি, ধুমধামের সঙ্গে বিয়ে হবে। ছেলে নিজেই দাওয়াত দিতে গেছে বন্ধুর বাড়িতে। বন্ধু এবং বন্ধু আর এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে রব্বুল আলামিন এমন যাত্রী সাজাইল, যে গেট দিয়া বিয়ের যাত্রী নিয়ে যাবে, শুভ বিবাহের কাজে যাবে, সেই গেট দিয়া সাদা কাপনের কাপন পরে রওনা হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত্র শুরু করেছি, এখন পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কোনো গ্যারান্টি দিতে পারবো না। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। আপনারা সকলে আমার সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ও যুবক, এখন তো শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করলাম। এই কবিরা গুনাহগুলো জান্নাতের বাগানে বসে তওবা করার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি মাসুমের মাসুম হয়ে গেলাম। ও বাবা, মাহফিলে বসেছি গুনাহ মাফের জন্যে, মাহফিলে এসেছি চোখের পানি ফেলার জন্যে। কোনো মুমিন, কোনো আল্লাহওয়ালা দুনিয়া করার জন্য আসেন নাই, এসেছে রব্বে কারিমের গোলামি করার জন্যে। ও আমার যুবক বন্ধুরা, আমার শুনে নাও, যেহেতু আমরা এই গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম, আজ থেকে প্রতিজ্ঞা করবো আর গুনাহ করব না, গুনার কাছে যাব না, অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, মদ গাঁজা খাব না, দুনিয়ার মধ্যে অন্যায় পথে চলব না, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা কোনো কাজ করব না। ইমানি দায়িত্ব নিয়ে রব্বে কারিমের গোলামি করে কাটায়া দিব। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
দুইটা লাভ হলো, প্রথমে আপনাদেরকে তওবা করাইলাম, সুযোগ একটা হয়ে গেল, জীবনে যদি কবুল হয়ে যায় আপনারা আমার জীবন ভাগ্যবান, আমরা ধন্য। এরপরে বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। এখন আপনি নামাজ কেমনে ফাঁকি দিবেন? ও মুসলমান শুনে নাও, এর দিনের শুরু হলো ফজর, বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা গো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন মারহাবা। এখন তুমি সুন্নাত আদায় করো নাই, ফরজ আদায় করো নাই। ও বান্দা, দিনের মধ্যে তোমার মরণ যদি হয়ে যায়, রব্বি কারীম তোমারে বান্দা বলে স্বীকার করবে না, বান্দি বলে স্বীকার করবে না, রাসূল তোমাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। ও মুসলমান শোনো, তোমার লাশটা কার আল্লাহ হিল্লায় থাকবে। এই জন্য মুসলমান শোনো, রব্বুল আলামিন নামাজের প্রতি কত আমার নবীজি গুরুত্ব দিছে উম্মতের জন্য। নামাজ দিয়া দিন শুরু করেছে। আমি আপনি দিনের বেলা মৃত্যুবরণ করি নাই, রাতের বেলা মৃত্যু হয়ে যাবে। রাতের শুরু হলো মাগরিবের মুসলমান, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে তো মরণ হতেই পারে, কত মানুষ ঘুমায় গেছে আর ওঠে না, খানা খাইতে যে মরণ হয়, সিজদার মধ্যে মরণ হয়, ঘুমের মধ্যে মরণ হয়, রাস্তা দিয়ে চলতে যে মরণ হয়, কোন হালাতে মরণ হবে জানি না। এখন রাতের মধ্যে যদি মরণ হয়ে যায়, তুমি হবা আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা।